আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের সরল রেখা এবং বৃত্তের অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো। এই দুটি প্রশ্ন নেওয়া হলো বরিশাল বোর্ড এইচএসসি 2022 এর প্রথম পত্রের যে দুটি প্রশ্ন এসেছিল। একটি প্রশ্ন হচ্ছে সরল রেখা থেকে, আরেকটি প্রশ্ন এবং সরল রেখা এবং বৃত্ত এই দুটি মিলে আরেকটি প্রশ্ন তৈরি হয়। তো আমরা চেষ্টা করব এই দুটি প্রশ্নের অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আনসার দেওয়ার জন্য। তো শুরুতেই আমি কোশ্চেনটি একটু দেখে আসি। আমার কাছে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে ইংলিশ ভার্সনের কোশ্চেন। তো আমি চেষ্টা করব যে ইংলিশ ভার্সনের কোশ্চেন থেকে ট্রান্সলেট করে বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য আনসারটি রেডি করার। পাশাপাশি তোমরা যারা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী আছো তারাও দেখে উপকৃত হবে। প্রথমত সরল রেখার যে অধ্যায়, এই সরল রেখার অধ্যায়ের মূলত 3.5 এই এক্সারসাইজ থেকেই মূলত এই সিকিউটি তৈরি করা হয়। সরল রেখার যেটুকু অংশ এ এবং বি, তারপরে অংশটি বৃত্ত থেকে নেওয়া হয়। তা আমরা যদি প্রশ্নটি ভালো করে দেখি, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর আর উপর ধনাত্মক অক্ষের উপর একটি সরল রেখা দেওয়া আছে এবি। এবি সরল রেখাটি ও থেকে এ পর্যন্ত যে একটি দূরত্ব দেওয়া আছে 5,2। তার মানে আমরা বলতে পারি এই বিন্দুটি হচ্ছে 5,2,0, যেটা আপাত দৃষ্টিতে চিত্র থেকে দেখা যাচ্ছে। আর ও থেকে বি এর ভ্যালু হচ্ছে 3/2। তার মানে বি এর যে স্থানাঙ্ক সেটি হবে ওয়াই অক্ষের উপর হলে এক্স এর মান 0, তাহলে এটা হবে 3/2। মূলত এই জিনিসটা হচ্ছে একটা বৃত্তের বা ত্রিভুজের এবি সরল রেখার যে কোঅর্ডিনেট সেটি বলা যেতে পারে। আর এখানে ও হচ্ছে অরিজিন। এখন প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, ডিটারমিন দ্য এরিয়া অ্যান্ড সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে ও এ বি পরিষ্কার একটি ত্রিভুজ দেখা যাচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এবং তার যে ভর কেন্দ্র সেটি নির্ণয় করব। তাহলে আমরা যদি এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আশা করি আমরা ফার্স্ট কোশ্চেনটি মূলত সহজ, দুটি ফর্মুলা জানলে আমরা আনসার করতে পারবো। সেকেন্ড যে প্রশ্নটি, ডিটারমিন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এবি, অর্থাৎ এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, প্রথম পার্ট। আর এরপর আছে ফাইন্ড আউট দ্য টু ট্রাইসেকশন পয়েন্ট অফ এবি, অর্থাৎ এবিটাকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি এবি লাইনটাকে, তাহলে এই ভাগটা যদি আমার সি হয় তাহলে আমি তার কোঅর্ডিনেট নির্ণয় করব। আর আরেকটা পয়েন্ট যদি ডি হয় তাহলে তার কোঅর্ডিনেট নির্ণয় করব। অর্থাৎ এবি রেখাকে ত্রিখণ্ডিত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ সি এবং ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তারপর সি নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস এবি ধরে তার ইকুয়েশন তৈরি করো, অর্থাৎ এমন একটা বৃত্তের ইকুয়েশন বানাবো যে বৃত্তটা এবি রেখার উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ যে বৃত্তের ব্যাস হবে ডায়ামিটার হবে এবি, এখানকার যে এবি। এবং আরেকটি কথা বলা ছিল, বি বিন্দু দিয়ে যে ট্যানজেন্ট হবে তার ইকুয়েশন রেডি করা, অর্থাৎ বি বিন্দুতে যে স্পর্শক হবে এবং তার সমীকরণ নির্ণয় করা। তো এই ছিল বরিশাল বোর্ড 2022 এর প্রশ্ন। মোটামুটি খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন, বৃত্তের সাথে সংযুক্ত করেছি এবং এ এবং বি মোটামুটি সরল রেখা থেকে আনসার করা যাবে। তো আমরা প্রথমেই চলে যাই আমাদের যে তিনটি স্থানাঙ্ক এ বি সি, এ ও বি বৃত্ত তিনটি স্থানাঙ্ক আমরা নির্ণয় যদি করি, এই বিন্দু স্থানাঙ্ক প্রথম যে প্রশ্ন আমরা সেখান থেকে লিখে নিই। এই বিন্দুর যে স্থানাঙ্ক আমাদের ফিগার অনুসারে এটা ছিল আমাদের 5,0, তারপর হচ্ছে এই বি বিন্দু স্থানাঙ্ক 0,3/2, তারপর অরিজিন মূল বিন্দু তার স্থানাঙ্ক 0,0। এটা হচ্ছে আমাদের সিকিউ 2 এর এ। তাহলে এখন আমি যদি প্রথম পার্টে যাই, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি। এ ও বি একটি ত্রিভুজ, বা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে আমরা ধরে নিই, বি ও এ ত্রিভুজ বি ও এ এর ক্ষেত্রফল আর এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল
আমরা মূলত 9-10 এর যে বেসিক ফর্মুলা আমরা সেটা অ্যাপ্লাই করে করতে পারবো। তাহলে হাফ ইন্টু, আমি এখানে ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করলে প্রথমে আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিব, অর্থাৎ আগে বি নিব, তারপর ও নিব, তারপরে এ নিব। এই যে দেখো এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পয়েন্টগুলো নিতে পারি। তাহলে আগে বি নিলাম, তারপর ও, তারপর হচ্ছে এ। তাহলে বি এ, হ্যাঁ, তাহলে আমার এখানে বি হচ্ছে 0, তারপর হচ্ছে 3/2, বি এর পর হচ্ছে ও 0 0, তারপর হচ্ছে এ 5/2 0, তারপর আবার যে পয়েন্ট থেকে শুরু হলো সেটি দিয়ে শেষ হবে। এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ একক, স্কয়ার ইউনিট। এখন আমরা যত দ্রুত ক্যালকুলেশন করতে পারি, আমাদের ফার্স্ট পার্টের আনসার হাফ, ফর্মুলাটা আমরা লিখে নিলাম হাফ। এবার মাল্টিপ্লাই যদি করি, এখানে আমরা জানি এখানকার মাল্টিপ্লাইটা এই যে জিরোর সাথে এদেরকে মাল্টিপ্লাই করো 0 হয়ে যাবে, শুধু এখানে এসে আমরা একটা ভ্যালু পাবো। 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 × 5 = 15 ডিভাইডেড বাই 4। এটা হলো ফার্স্ট অংশের ভ্যালু আসছে, মাইনাস দিয়ে সেকেন্ড অংশ, এটা 0 হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই করলে 0, এটা মাল্টিপ্লাই করলে 0। তার মানে এখানে এই অংশের সেকেন্ড কর্নারের ভ্যালু গুলো 0, আর এখানে বর্গ একক। তার মানে আফটার অল এখানে আমরা পাচ্ছি 1/2 মাল্টিপ্লাই 15/4, তার মানে এত বর্গ একক ইজ ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 8 বর্গ একক, দ্যাট মিন্স এত স্কয়ার ইউনিট। এই হচ্ছে আমাদের 2 এর এ ফার্স্ট পার্টের আনসার। এখন দেখো 2 এর এর যদি আমরা সেকেন্ড পার্ট টুকুতে যাই, সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল BOA এর ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল, এত এর ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের স্বাভাবিক যে ফর্মুলা আছে আমরা সেটি অ্যাপ্লাই করব। ভর কেন্দ্রের ফর্মুলা কি? ভর কেন্দ্রটাকে যদি আমি জি ধরি, তাহলে তার যে স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ সবার বুঝ এদের ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 and ডিভাইডেড বাই 3, কুটিগুলো এত। এখন আমাদের এখানে যে কোঅর্ডিনেট বা আমরা যদি বলি স্থানাঙ্ক, তিনটাকে যদি আমি সিরিয়ালে লিখলেও হবে, না লিখলেও হবে, অর্থাৎ x1 এর জায়গায় এখানে আছে 5/2, 5/2 হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে 0, আর এখানেও হচ্ছে 0, তাকে ডিভাইড করব 3 দিয়ে, আর y এর ভ্যালুগুলোর মধ্যে হচ্ছে 0 প্লাস 3/2 প্লাস 0 আর ডিভাইডেড বাই 3। তো এই হচ্ছে আমাদের বরকেন্দ্র। এখন আমরা দ্রুত ক্যালকুলেশনটা করে আনসারটা লিখে নিচ্ছি। এখানে হচ্ছে 5/2 মাল্টিপ্লাই করে 3টা উপরে আছে, তাকে নিচে নিয়ে আসলাম, আর এখানে 3/2 সেম একইভাবে 1/3। এখন আমি যদি এখানে কাটাকাটি, তো এখানে যাবে না, 5/6 অ্যাবসিসে, আর অর্ডিনেট হলো 3 3 কেটে দিলে 1/2। তার মানে ও এ বি ত্রিভুজের যে বরকেন্দ্র সেটি হচ্ছে 5/6 5/6 প্লাস 1/2। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। এখন সেকেন্ড কোশ্চেনটাতে আমরা ধারাবাহিকভাবে যাই। এই হচ্ছে ফুল আনসার, মোটামুটি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবার আসো, ডিটারমিন দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি, অর্থাৎ এবি স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করো। মোটামুটি একটু সহজ প্রশ্ন, যেহেতু এ এবং বি এর পরিষ্কার করে তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে আমরা জানি যে এবি রেখার আমি এখান থেকে লিখি 2 এর বি নাম্বার পার্ট, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। এখন দেখো, আমরা সবচেয়ে সহজ যে ফর্মুলা, আমরা এই ফর্মুলাতে যাব। তোমাদেরকে আমি একটা ফর্মুলা এখানে দেখে নিই যেটা আমরা ইউজ করব। নরমালি এক্স এক্সিস এর উপর কোন কোঅর্ডিনেট হলে সেটা হবে a 0, a,0, আর y এক্সিস এর উপর যে কোঅর্ডিনেটটা হয় 0, b, রাইট? তো এই যে হলে এক্স, আর এই পাশটাকে যদি আমরা ওয়াই ধরি,
তাহলে এই বি রেখার সমীকরণ কি হবে? এক্স বাই এ, এটা যদি আমার বি হয়, প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। এই তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখন যেহেতু আমার ডিরেক্টলি ভ্যালু দেওয়া আছে, এর জায়গা হচ্ছে 5/2, তাহলে আমি লিখতে পারি এক্স বাই 5/2 প্লাস ওয়াই বাই 3/2, আর এই পাশে হচ্ছে 1। এইটুকু করলে আমার 99% কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিব। এক্স মাল্টিপ্লাই 2/5 প্লাস ওয়াই মাল্টিপ্লাই 2/3 ইজ ইকুয়ালস টু 1। এখন আমার এখানে টোয়াইস এক্স বাই 5 প্লাস 2y/3 ইজ ইকুয়ালস টু 1। সো আমরা যদি একটু এলসিএম নিয়ে একটি স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এলসিএম নিলাম 15, তাহলে 6x প্লাস এখানে থাকবে কত 5, আর 5 10y ইজ ইকুয়ালস টু 1। আমি যদি এটাকে r গুণন করি, 6x প্লাস 10y ইজ ইকুয়ালস টু হচ্ছে 15। তো এটাকে আমি চাইলে স্ট্যান্ডার্ড ফর্মে ব্যবহার রাখতে পারি, অথবা 6x মাইনাস 10y মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে এই বিরেখার সমীকরণ। এখন এই যে লাইনগুলো, প্রত্যেকটা লাইনে আনসার দিলেই হবে, এখানে মেজর কোনো ইস্যু না। এই লাইনে আনসার দিলেও হবে, এখানে আনসার দিলেও হবে, সিম্পলিফিকেশন করে স্ট্যান্ডার্ড ফর্ম করলে হবে, অথবা y ইকুয়াল টু mx প্লাস c, যদি আমি এই ফরম্যাটে আনসার রেডি করি তাহলেও হবে। তাহলে বি নাম্বার কোশ্চেনের আমার ইকুয়েশনটা হচ্ছে 6x প্লাস 10y মাইনাস 15 ইকুয়ালস টু 0। এখন 6 নাম্বার কোশ্চেনের যে সেকেন্ড পার্ট, এখন এখান থেকে ফাইন্ড আউট দা টু ট্রাইসেক্টিং পয়েন্ট অফ এবি। খুব সুন্দর একটা কোশ্চেন, এক্সারসাইজ 3.5 বেস কোশ্চেন এগুলো, স্ট্রেট লাইনের অধ্যায় থেকে ট্রাইসেক্টিং পয়েন্ট গুলো বের করা। তো আমি ফিগারটাকে আমরা আগে একটু ড্র করে নিই একটু শর্টকাট ওয়েতে। যেমন এটা হচ্ছে আমাদের এত, এর কোঅর্ডিনেট হচ্ছে 5/2, 0, আর বি এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে 0, 3/2। তো আমরা ফার্স্ট ট্রাইসেক্টিভ মানে কি, সমান 3 ভাগে ভাগ করা। তো আমি একটা ভাগকে ধরে নিলাম সি, 3 ভাগের আরেকটা ভাগের কোঅর্ডিনেটটাকে ধরে নিলাম ডি, আর এটা হলো সি। অবশ্যই গ্রাফ ড্র করলে মিনিমাম এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এইটুকু জিনিস দিয়ে অরিজিনটা দেওয়া, এইটুকু দিলে একটা গ্রাফ মিনিমাম হয়ে যাবে। তো শুরুতে আমরা ধরি ট্রাইসেক্টিং পয়েন্ট গুলো বা ত্রিখণ্ডিত বিন্দুগুলো ধরি 2 বি এর সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ। আচ্ছা, ধরি এবি রেখাটি সি ও ডি বিন্দুতে ত্রিখণ্ডিত হলো। আমি প্রথমে একটা একটা করে নিই। সি এর স্থানাঙ্ক, বা কোঅর্ডিনেট অফ সি, সরি। তো স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমি একটু ফিগারে তোমাদেরকে আগে দেখাই। যখন আমি সি এর স্থানাঙ্ক নির্ণয় করব, তখন আমার এদিকে হচ্ছে 2 ভাগ, এদিকে থাকবে 2 ভাগ, আর এদিকে থাকবে কত 1 ভাগ, রাইট? হ্যাঁ, সি এর জন্য। তো সহজ উপায় হচ্ছে আমি যখন 1 নিব, এখানে 1 নিব, কালারটি দেখে নেবে। আমি যখন 1 নিব তখন এই দিক থেকে ভ্যালু আসবে। আমি যখন 2 নিব তখন আবার এদিকের ভ্যালু আসবে। মানে 2 এর জন্য তার অপোজিট সাইডের ভ্যালুটা আসছে, আর 1 এর জন্য তার অপোজিট এন্ডিং এর ভ্যালুটা আসবে। আর এক্স এর সময় এক্স আসবে, ওয়াই এর সময় ওয়াই। তো কাজ সহজ। যেমন আমি প্রথমে এক্স এরটা নিলাম, তাহলে 1 এর সাথে ওই পাশেরটা আসবে যেটার সাথে 1 কানেক্টেড না, তাহলে 1 মাল্টিপ্লাই 5/2 প্লাস এবার 2 এর সাথে যে পয়েন্টটা কানেক্টেড না সেটা আসবে 2 এর সাথে 0 এক্স এর পজিশনে, আর এ পাশে 1 + 2।
ঠিক একই কাজ এখানে করো, 1 এর সাথে y তাহলে 1 মাল্টিপ্লাই 0, আর এখানে 2 এর সাথে ওই দিকের y ইন্টু 2 এর সাথে 3/2, আর তার নিচে হচ্ছে রেশিও গুলোর যোগফল। এই হচ্ছে সি এর স্থানাঙ্ক। এ পাশে 0 হয়ে যাবে, এটা হবে 5/2, তার নিচে হবে 3, আর এখানে হচ্ছে 2 2 যদি আমরা কেটে দেই তাহলে থাকলো কত, 3, নিচে হচ্ছে 3। এখন সিম্পলিফিকেশন যদি আমি করে নেই, 5/2 মাল্টিপ্লাই 1/3 টা উপরে আসে, তো এটা নিচে চলে গেল। 3 এর নিচে মনে মনে একটা 1 ধরে ক্যালকুলেশনটা করে নাও, আর এখানে কমা দিয়ে হবে 1। এবার এদের মধ্যে কাটাকাটি দিলে 5, তো কাটা যাবে না, 6, 1। তার মানে সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে 5/3, 1। এরপরে এবার আসো আমরা একই কাজটা এখন আমরা ডি এর জন্য করব। ডি বিন্দু স্থানাঙ্ক, তো ফিগারটা যদি তোমাদেরকে আমি একই জায়গায় যদি আমি এবার সিটাকে ধরো আমি একটু ইরেজ করে নিলাম, তাহলে ডিটা বোঝানো আমাদের জন্য সহজ হবে। আমি ধরে নিচ্ছি আমার সি এর কাজ কমপ্লিট। এবার দেখো আমরা ডি এর জন্য করব। তো যখন আমি ডি এর জন্য করব তখন এদিকে হচ্ছে 1 ভাগ, আবার এবার এই পাশে হয়ে যাবে বি থেকে ডি পর্যন্ত হবে 2 ভাগ। তাহলে ডি এর স্থানাঙ্ক বা ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক ঠিক আগের মতো, আগে এক্স এবং ওয়াই এর জন্য আমরা ফ্র্যাকশনটা দিয়ে দিচ্ছি। ঠিক খেয়াল করো, এই যে এখান থেকে 1, যখন আমি 1 নিব, তো 1 এর সাথে স্বাভাবিক এখানে একটা পয়েন্ট হচ্ছে ডি, একটা পয়েন্ট হচ্ছে এ, এই দুইটা কানেক্টেড। তার মানে যখন আমি 1 নিব, যে পয়েন্ট দুইটি কানেক্টেড তার অপোজিটটা আসবে, এক্স হলে এক্স, ওয়াই হলো ওয়াই। তাহলে আমি এক্স এর জন্য প্রথমে কাজ করব, 1 এর সাথে আসলো 0 প্লাস, আর এদিক থেকে 2, 2 এর সাথে আসবে তার সাথে যেটা রিলেটেড না সেটি 5, 5 2 মাল্টিপ্লাই 5/2, আর নিচে 1 প্লাস 2। ঠিক একই কাজ করো, 1 মাল্টিপ্লাই ওয়াই এর জন্য হচ্ছে 3/2, 3/2, আর এদিকে প্লাস দিয়ে হবে 2 মাল্টিপ্লাই, 2 এর মাল্টিপ্লাই হচ্ছে 0, আর নিচে হচ্ছে 1 প্লাস 2। যত দ্রুত পারো সিম্পলিফিকেশন গুলো, 5/3 একটা পয়েন্ট আসবে, এটা 0 হয়ে যাবে, এই পাশে হচ্ছে 3/2, আর এ পাশে যে নিচে যে 3 টা থাকে তাকে আমি 1/3 আকারে, উপরে 3 টাকে নিচে দিয়ে লিখে নিলাম, এটা কাটা যাচ্ছে, তাহলে হলো 5/3, আর এদিকে কমা দিয়ে 1/2। তাহলে এবি রেখাটি যে দুটি বিন্দুতে ট্রাইসেক্ট হবে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ হবে, সেই বিন্দুগুলো স্থানাঙ্ক হচ্ছে 5/6, 1, 5/3, এখন আমি চাইলে আমি যে ফিগারটি ধরেছিলাম এখানে একটু ড্র করে পয়েন্ট গুলো দিয়ে দিতে পারি। 5/6 আর কমা হচ্ছে 1, আর ডি বিন্দু স্থানাঙ্কটি ছিল 5/3, কমা হচ্ছে হাফ। এই হচ্ছে আমার এবি সরল রেখাটি সি এবং ডি বিন্দুতে যে 3 ভাগে ভাগ হয় সেই ভাগগুলো স্থানাঙ্ক। আচ্ছা, এবার আমরা পরের অংশ যাচ্ছি, আমাদের সি নাম্বার কোশ্চেন। আশা করি বি নাম্বারের সেকেন্ড অংশটি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে বি নাম্বার কোশ্চেনটা আমরা ফুললি আবার দেখাচ্ছি। এইটুকু হচ্ছে আমাদের বি নাম্বার কোশ্চেনের ফুল আনসার। সো আমরা এখান থেকে একটু সরিয়ে সি নাম্বার কোশ্চেনটাকে দেখাচ্ছি। ওকে, সি নাম্বার হচ্ছে ডিটারমিন দ্য ইকুয়েশন অফ সার্কেল টেকিং এবি অ্যাজ ডায়ামিটার। এই যে এখানে এবি যে দেখা যাচ্ছে, এবিটাকে ডায়ামিটার ধরে একটা বৃত্ত ড্র করব এবং সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো আমার যেহেতু এ এবং বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, আমি আগে আমার শুধু যেটুকু অংশ মিনিমাম দরকার সেটা লিখে নিচ্ছি। আমরা একটু সুন্দর করে একটা সার্কেল ড্র করি। ওকে, হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের সার্কেল। তো এই সার্কেলের আমার যে স্থানাঙ্ক গুলো দেওয়া আছে, একটা হচ্ছে বি, তার যে স্থানাঙ্ক আগে থেকে ছিল 0,3/2, আর এখানে এ ছিল, এ স্থানাঙ্ক হচ্ছে, এখানে এর স্থানাঙ্ক, হচ্ছে 5/2, তারপর হচ্ছে কমা 0। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ ডায়ামিটার। তো এই বৃত্তের ব্যাস দেওয়া থাকলে বৃত্তের যে সমীকরণ, তাহলে আমরা
একটা স্বাভাবিকভাবে বৃত্তের যে সমীকরণটা তোমাদের যদি আমি দেখিয়ে দিই 2 নাম্বার সিকিউ এর সি, ধরো কোনো এটাকে যদি আমার x1 হয়, তার পাশে ডেফিনেটলি এটা y1 হবে, তাহলে এটাকে আমি এই পয়েন্টটা হবে আমার x2 আর এই পয়েন্ট হবে y2। এখন এবি একটি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস এবি হলে বৃত্তের সমীকরণ, বৃত্তের বৃত্তের সমীকরণ। তাহলে ফর্মুলাটা কি? x মাইনাস x1 তারপরে x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 আর y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 1। এটি হচ্ছে আমার একটা বৃত্তের ব্যাস দেওয়া থাকলে সেই বৃত্তের সমীকরণ, অর্থাৎ ব্যাসের এন্ডিং কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকলে। এবার আমরা যে পয়েন্ট গুলো ধরেছি সেগুলো বসিয়ে নিচ্ছি। x মাইনাস 0, x মাইনাস 5/2 প্লাস y মাইনাস 3/2, আর এখানে হচ্ছে y মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 1। সরি, আমরা ফর্মুলার লাস্ট অংশে যেটা এই অংশটা আমাদের y মাইনাস 0 লাস্টেরটা, হ্যাঁ 0, আর এই ফর্মুলার স্ট্যান্ডার্ড ফর্মে আমরা ভুল লিখেছিলাম, এখানে 0 হবে। তাহলে এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তে দুটি ব্যাস দেওয়া আছে, সেই ব্যাসের প্রান্ত বিন্দুগুলো দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে 0, আমরা ভুলে এখানে 1 লিখেছিলাম। এবার আসো, এখন আমরা এইভাবে আনসার রেখে দিলেও হবে, কিন্তু আমরা একটি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, আমরা ওই ফরম্যাটে নিয়ে যাব। তো x দিয়ে মাল্টিপ্লাই করো, x স্কয়ার মাইনাস 5x/2 মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস এদিকেও 0 প্লাস y স্কয়ার মাইনাস 0 মাইনাস 3y/2 3y/2 মাইনাস 0, বাকি সব এদিকে 0 হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে সিম্পলিফাইটা করে আসি, আমাদের কি দাঁড়াচ্ছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x/2 মাইনাস 3y/2 ইজ ইকুয়ালস টু, বা সি এর যেহেতু ভ্যালু নাই, অন্তত সি এর জায়গায় আমরা একটা 0 দিতে পারি, ইকুয়ালস টু 0। তাহলে এই যে এটি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x/2 মাইনাস 3y/2 ইকুয়ালস টু 0, বা এই ফরম্যাটে রেখে দিলে হয়। এখন যদি মনে করো ফ্র্যাকশন রাখবে না, সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে x স্কয়ার প্লাস এখানে 2y স্কয়ার, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে ডিনোমিনেটরে 2 এর সাথে কাটা যাবে, তাহলে 5x মাইনাস 3y আর ইকুয়াল টু এই পাশে ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটি হচ্ছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 5x মাইনাস 3y ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের আনসার, এ বি বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন আসো দ্বিতীয় যে অংশ, আমরা একটু কোশ্চেনটা ভালো করে যদি দেখে আসি। এবার আছে বি বিন্দু দিয়ে যদি একটি স্পর্শক আঁকো, সেই স্পর্শকের সমীকরণ। তো আমরা আবার ফিগারে চলে যাই, এই হচ্ছে আমাদের ফিগারটাকে একটু কাট করে নেই। এই হচ্ছে আমাদের মোটামুটি ওকে সি নাম্বার কোশ্চেনের সেকেন্ড পার্ট। এখন বি বিন্দু দিয়ে যদি আমি একটা স্পর্শক আঁকি, আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ট্যানজেন্ট ড্র করলাম বি বিন্দু দিয়ে। এই হচ্ছে বি বিন্দু। তো আমরা রেখাটাকে আরেকটু ক্লোজ করি, এটাকে যদি আমি হ্যাঁ, 2 + 2 = 4 + 2 = 6 + 2 = 12 + 2 = 16 + 2 = 24 + 2 = 26 + 2 = 28 + 2 = 29 + 2 = 30 + 2 = 31 + 2 = 32 + 2 = 34 + 2 = 36 + 2 = 37 + 2 = 38 + 2 = 39 + 2 = 40 + 2 = 41 + 2 = 42 + 2 = 43 + 2 = 44 + 2 = 45 + 2 = 46 + 2 = 47 + 2 = 48 + 2 = 49 + 2 = 50 + 2 = 51 + 2 = 52 + 2 = 53 + 2 = 54 + 2 = 55 + 2 = 56 + 2 = 57 + 2 = 58 + 2 = 59 + 2 = 60 + 2
ওকে, এখন এই স্পর্শকের সমীকরণ আমরা নিতে হবে, অর্থাৎ বি বিন্দু দিয়ে যে স্পর্শকটি হলো তার সমীকরণ। প্রথমত এবি রেখার সাথে স্পর্শকের সম্পর্ক কি? এবি রেখা যেহেতু বৃত্তের কেন্দ্রে দিয়ে যাচ্ছে, তাহলে স্পর্শকের সাথে সেটি লম্ব হবে। কিন্তু আমরা একদম শুরুতেই এবি রেখার যে সমীকরণ আমরা সেটি নির্ণয় করে আসছি। তাহলে এবি একদম প্রথম পার্ট থেকে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ আমরা কোথায় করেছিলাম? আমাদের একেবারে হ্যাঁ ইয়েস, বি নাম্বার কোশ্চেনের ফার্স্ট পার্টে আমরা যেটা করেছিলাম সেটা লিখে নিচ্ছি। 6x মাইনাস 6x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে বিবিন্দুগামী স্পর্শকটি এবি রেখার উপর লম্ব। বি, এটা একটু লিখে নেই, বিবিন্দুগামী স্পর্শক এবি এর উপর লম্ব। তাহলে স্পর্শকের সমীকরণ, সমীকরণ কিভাবে নির্ণয় করি? লম্ব রেখার কোঅর্ডিনেট গুলোকে ইন্টারচেঞ্জ করব, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা হচ্ছে 10x মাইনাস 6y, আর এই পাশে একটা কনস্ট্যান্ট দিলাম ইকুয়ালস টু 0। এভাবে লম্ব রেখার সমীকরণ নির্ণয়, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই, ওয়াই এরটা এক্স, এবং ওয়াই এর যদি আগে এখানে প্লাস থাকে সেক্ষেত্রে এখন মাইনাস হয়ে যাবে, বা শুধু নিউমেরিক্যাল নাম্বার গুলোকে রিপ্লেস করে ওয়াই এর কোএফিসিয়েন্টটাকে প্লাসের জায়গায় মাইনাস করে দিব, মাইনাস থাকলে সেটা প্লাস করে দিব। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন আমরা যত দ্রুত কে এর ভ্যালু রেডি করতে পারি সেটা এখানে বসাইলে আমাদের আনসার কমপ্লিট। এখন দেখো, এই স্পর্শকটি বিবিন্দুগামী, যে স্পর্শকটি আমরা বানাচ্ছি সেটি নিশ্চয়ই এখানে বি বিন্দু দিয়ে যাচ্ছে। যদি ওরা এর কথা বলতো তাহলে এই বিন্দুগামী। এবার লেখো এটাকে 1 নম্বর সমীকরণ নেই। 1 নং রেখা বি 0,3/2 বিন্দুগামী, এত বিন্দুগামী। অর্থাৎ এত বিন্দুগামী হওয়া মানে কি? এই বিন্দুর জন্য রেখাটি স্যাটিসফাই করবে। অর্থাৎ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 3/2 বসাবো। সো 10 মাল্টিপ্লাই 0 মাইনাস 6 মাল্টিপ্লাই 3/2 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটা তো 0 হয়ে যাবে, আর এখানে কাটা দিলে হবে 3। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি -9 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 9, অর বা কে ইকুয়ালস টু 9। সুতরাং স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকের যেখানে 10x মাইনাস 6y, আর যে কে এর ভ্যালু হচ্ছে 9, এত ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আনসার 10x মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের যে আনসার, বিবিন্দুগামী স্পর্শকের সমীকরণ। এখন দেখো, এইটুকু ছিল ফার্স্ট পার্টের আনসার। এটা ছিল আমাদের বরিশাল বোর্ডের বৃত্ত এবং সরল রেখার সাথে কানেক্ট করে সুন্দর একটি কোশ্চেন। তো আমরা পরে যাচ্ছি, এর পরে যে কোশ্চেন বরিশাল বোর্ডের 3 নাম্বার যে সিকিউ, আমরা সেটির মধ্যে যাচ্ছি। তো 3 নাম্বার সিকিউটাও সুন্দর। আমি আজকের কন্টেন্টে তোমাদেরকে দুটি সলিউশন দেখাবো। এখন দেখো, যদি ভালো করে আগে আমরা একটু কোশ্চেনটি দেখে নেই। কোশ্চেনটিতে এখানে দুটি সিনারি, মানে দৃশ্যকল্প দুটি। প্রথমে দুটি ইকুয়েশন দেওয়া আছে, আর এর পরে সিনারিতে একটা সার্কেল দেওয়া আছে। সার্কেলের মধ্যে যদি আমরা ফার্স্ট লুকিং এ যদি দেখি, এখানে একটা ইন্টারসেপ্টর দেওয়া আছে, ও এক্স ইন্টারসেপ্ট, তার ভ্যালু হচ্ছে 6। আর এখানে যে ওয়াই এক্সিস কে টাচ করে তার একটা কোঅর্ডিনেট দেওয়া আছে। এইটুকু জিনিস। এবার আসো, প্রথম কোশ্চেনটি টোটালি এক্সপ্রেস দ্য ইকুয়েশন আর ইকুয়াল টু বি সাইন থিটা অ্যাজ এ কার্টেসিয়ান ইকুয়েশন। অর্থাৎ আমরা জানি আর এবং থিটা থাকলে কিসে হয়? পোলারে।
এই পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করব, অর্থাৎ এক্স ওয়াই দিয়ে কনভার্ট করব, আর থিটাটাকে স্কিপ করে এক্স ওয়াই তে কনভার্ট করব। আশা করি তোমরা যারা বাংলা মিডিয়ামের শিক্ষার্থী আছো তারাও ধরতে পারবে। মানে আর থিটা থেকে এক্স ওয়াই তে কনভার্ট করবো রিলেশন থেকে, ওই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা বা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই ফর্মুলা দিয়ে মুভ করব। আচ্ছা, এবার আসো বি নাম্বার। সিনারি 1 মানে দৃশ্যকল্প 1 এর যে ইকুয়েশন দেওয়া আছে, bisector of the obtuse angle created by the two given lines made a triangle with two axes and determine the area of the triangle। খুব কোশ্চেনটা ভালো করে পড়ো, আমার মনে হচ্ছে এই জায়গাগুলো একটু ক্লিয়ারলি বোঝা দরকার। বলছে এই দুটি স্ট্রেট লাইন, যে অ্যাঙ্গেল ফর্ম করবে, অর্থাৎ নিশ্চয়ই দুটি স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাঙ্গেল হবে। একটা অংশ যদি অ্যাকিউট হয় আর একটা অংশ হবে অবটিউজ অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি থেকে গ্রেটার। এক পাশে অ্যাকিউট হলে আরেক পাশে অবটিউজ হয়। কিন্তু এখন আমাদের বলছে বাইসেক্টর অফ দ্য অবটিউজ অ্যাঙ্গেল, মানে যে পাশে অবটিউজ অ্যাঙ্গেল হবে তার বাইসেক্টরের ইকুয়েশন, তো সমান দুই ভাগে, অবটিউজ অ্যাঙ্গেলের সমান দুই ভাগে ভাগ করে যে লাইনটা যাবে সে লাইনের ইকুয়েশন রেডি করব। obtuse angle in bisector of the obtuse angle created by the two given lines made a triangle with x-axis and determined that the area of the triangle। মানে এই যে বাইসেক্টরটা, obtuse angle এর বাইসেক্টরটা x-axis এবং y-axis এর সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করে, মানে এইটাকে যদি আমি সুন্দর করে একটা রাফ ডেমো তোমাদেরকে ফিগারটা দেখাই, আমার মনে হয় কোশ্চেনটা তোমাদের জন্য বুঝতে ভালো হবে। ধরো ওরা যে স্ট্রেট লাইনটা দিয়েছে, সেই স্ট্রেট লাইনটা এটাকে আমি এভাবে দেই, বা এইটুকু, হ্যাঁ এইটুকু আমরা দিলাম, এই হলো ওদের যে স্ট্রেট লাইন। তো ওদের এই স্ট্রেট লাইনের মধ্যে স্বাভাবিকভাবে এটা একটা বাইসেক্টর, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, আর এই পাশে হচ্ছে দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন অবটিউজ অ্যাঙ্গেলের আমি একটা বাইসেক্টর বানাচ্ছি, অবটিউজ অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, ভাগ করার পরে এখানে একটা নিশ্চয় লাইন পাচ্ছি। এই লাইনটা ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস এর সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া রেডি করতে বললো। বুঝতে পারছে? তাহলে প্রথমত আগে আমাকে যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে এই লাইনটা আগে আমরা রেডি করব। এই লাইনটা পরে এক্স এক্সিস ইন্টারসেক্ট করলে ওয়াই এর ভ্যালু 0 দিব, দিয়ে কোঅর্ডিনেটটা নিব, আর এটা ওয়াই এক্সিস ইন্টারসেক্ট করলে এক্স এর ভ্যালু 0 দিয়ে এটা নিব। তারপর আস্তে আস্তে ডিসটেন্স থেকে আমরা এরিয়া রেডি করব। খুব মানে কমপ্লিকেটেড কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো, আশা করি খুব সহজে ধরতে পারবে। তারপর যেটা বলা সি নাম্বার বুঝাই যাচ্ছে যে সার্কেলের ইকুয়েশন নির্ণয় করো, যে ডায়াগ্রাম দেওয়া আছে সেই ডায়াগ্রাম থেকে সার্কেলের ইকুয়েশন নির্ণয় করো। তো আমরা একটু আনসার করতে ডিরেক্টলি চলে যাচ্ছি। ফার্স্ট ক নাম্বার যে প্রশ্ন, আর থিটার বা আর দিয়ে যে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসীয় কোঅর্ডিনেটে আমরা শিফট করব। এবার আসো কোশ্চেন নাম্বার এ, দিস সিকিউ নাম্বার 3 এর এ। প্রথমত যেটি দেওয়া আছে গিভেন বা দেওয়া আছে যে রিলেশনটা দেওয়া আছে সেটা একটু লিখে নাও, আর ইকুয়ালস টু বি সাইন 2 থিটা। একটু বলে রাখি আমরা যেদিকে যাব সেই রিলেশনটা কি। আমরা জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তো তোমাদের যাদের কনফিউশন আছে, আমি তোমাদেরকে শর্ট করে ফিগারটা একটু দেখাই, আমার মনে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে রিলেশনটা আর এটাকে বলা হয় থিটা, এটাকে আমরা এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, আর এখানে যে কোঅর্ডিনেটটা এটা হচ্ছে এক্স কমা ওয়াই, বা এটাকে আর থিটাও ধরতে পারো পোলারে যদি তুমি ধরো। এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে যে রিলেশন, এটাই হচ্ছে মেইনলি পোলার এবং কার্টেসীয়ের মধ্যে যে সম্পর্ক। এখন এখান থেকে মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তো বিভিন্ন ভাবে তুমি সাইন থিটা ইকুয়ালস টু আমরা কিভাবে পাই সেটাও আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তুমি যদি এখান থেকে, যেমন আমি একটা অংশ তোমাদেরকে দেখাই দিই, আমি হোক যাতে সবাই তোমরা বুঝতে পারো। যেমন আমি এখান থেকে যদি সাইন থিটা লিখি, আমরা কি লিখি? লম্ব বাই অতিভুজ, রাইট? তো তুমি এবার আর গুণন করো, দেখো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা আসবে।
ঠিক একই ভাবে তুমি যদি ভূমি লেখো cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, তো cos থিটা ইকুয়াল টু তোমার x বাই r হবে। তো তুমি যদি ফিগার থেকে এখন x এর ভ্যালু রেডি করো, এটা হচ্ছে r cos থিটা। জাস্ট এইটুকু হচ্ছে বেসিক রিলেশন x এবং r এর মধ্যে। আমাদের এখন যে কাজটা হচ্ছে, এখানে রিলেশনটা দেওয়া আছে, সেখান থেকে আমরা কার্টেসিওতে যাব। তো কার্টেসিওতে গেলে প্রথম যে স্টেপটাই অনেকগুলো ওয়েতে করা যায়, আমরা আগে সাইন টু থিটার যে বেসিক ফর্মুলা সেটাতে যাচ্ছি। 2 sin থিটা মাল্টিপ্লাই cos থিটা। তো আস্তে আস্তে দেখো সাইন আর cos এর সূত্রপাত পাইলাম, কিন্তু প্রবলেম হচ্ছে আমার আর লাগবে। তো আমি একটা কাজ করি, আর স্কোয়ার দুই পাশে আমি আর স্কোয়ার মাল্টিপ্লাই করি। আমি এখানে আর স্কোয়ার দিলাম, সাথে আগে থেকে একটা আর ছিল, এ পাশেও আমি আর স্কোয়ার দিলাম, আর যা যা ছিল তাদেরকে আগে লিখে নাও, সাইন থিটা cos থিটা। এখন ভ্যালু অ্যাপ্লাই করার জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আগে লিখে নিই। এটা হবে আর কিউব হয়ে যাবে, এখানে বিটা রেখে দাও, টুটাও রেখে দাও, টোয়াইস বিটা থাকুক, টোয়াইস বি। আর আর স্কোয়ারটাকে ভেঙে একবার সাইনের সাথে একটা আর দিলাম, আর সাইন থিটা। এবার কসের সাথে একটা আর দিলাম, আর কস থিটা, কস থিটা। তো এই যে ডান পাশে একটু আগে তো লিখাইলাম আর সাইন থিটা আর কস থিটা, এই যে আর সাইন থিটা আর কস থিটা, এদের ভ্যালু গুলো বসিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে আমার আর কিউব ইজ ইকুয়ালস টু, আর টু বিটা থাকুক, এটা হবে এক্স, আর এক্স সরি প্রথমটা হচ্ছে ওয়াই, পরেরটা এক্স, অর্থাৎ এক্স কমা ওয়াই দিয়ে আমরা পাচ্ছি। এবার আসো আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা কি, এখান থেকে আর এর ভ্যালুটা কিভাবে রেডি করতে পারি। যেমন ধরো আমাকে যদি বলা হয় আর এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু রেডি করো, তাহলে এক্স এর ভ্যালু কি ছিল, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, প্লাস ওয়াই এর ভ্যালুটা কি, তাহলে হয়ে যাবে স্কোয়ার করলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, রাইট। এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নিই, কি থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে কি হয়, ওয়ান হয়, তো ওয়ান হলে আর ওয়ান লিখার দরকার কি, আর স্কোয়ার। তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটার নাম হলো আর স্কোয়ার। তো এখন আমি যদি এখানে আর এর ভ্যালুটা কেউ যদি রেডি করতে যায়, সাপোজ আমি এখানে আর এর ভ্যালু রেডি করলাম, তাহলে এই পাশের স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে। তা আমি এটাকে রুট করে দিলাম, আগে যা যা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটাকে জাস্ট ওই পাশে নিয়ে রুট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু। এবার এখানে আমি আর এর ভ্যালুটা বসিয়ে দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আর এর ভ্যালু। কিন্তু আর এর যে ভ্যালু, এটা যেভাবে সেভাবে থাকলো আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা একটু সুন্দর করে লিখে নিই, এটা হচ্ছে আর এর ভ্যালু। কিন্তু আর এর মাথার উপরে যে কিউব আছে তাকে রেখে দাও। আমরা এখান থেকে আলাদাভাবে আর এর ভ্যালুটা দেখাচ্ছি, আর টু বি এক্স ওয়াই। এখন দেখো তো আমাদের যে ইকুয়েশনটা রেডি হলো, এখানে আরও নাই থিতাও নাই, মানে আর থিতা এদের কোনোটাই নাই। কি এদের পরিবর্তে কি আসছে, এদের পরিবর্তে রিপ্লেস হয় একটা কনস্ট্যান্ট বি ছিল, সেটা আসছে, আর এক্স ওয়াই আসছে। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। অর্থাৎ পোলার থেকে আর থিটাটাকে কনভার্ট করে ধারাবাহিকভাবে আমরা এক্স ওয়াই তে মুভ করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের আনসার। তো আমি আনসারটা খুব ক্লিয়ারলি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা আশা করি যারা একেবারে আজকে নতুন পোলার বা কার্টেসীয় স্থানাঙ্ক তারাও ধরতে পারবে। এইটুকু অংশ আমরা এখানে রেডি করে নিলাম। এবার আসো আমরা কোশ্চেনটা যদি দেখে নিই, আমাদের এ নাম্বার কোশ্চেন সাকসেসফুলি ডান। এবার আসো বি নাম্বার। বি নাম্বার আমার মনে হচ্ছে আমি বোর্ডের যে প্রশ্নগুলো দেখেছিলাম, এই বরিশাল বোর্ডের বিশেষ করে সিকিউ নাম্বার 3 এর বি একটু মানে অন্যান্য কোশ্চেনের তুলনায় মোটামুটি একটু অ্যাডভান্স কোশ্চেনই। তো প্রথমত আগে আমরা একটা ডিরেক্ট ফর্মুলা লিখবো। এই যে লাইন, এই একটা লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে তো স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এই দুটোই স্ট্রেট লাইনের ইন্টারসেক্টর যেটা মানে বাইসেক্টর, যেমন এইদিকে একটা বাইসেক্টর হতে পারে, এটা একটা বাইসেক্টর হতে পারে, বা এদিকের অ্যাঙ্গেলটাকে যদি তুমি দুই ভাগে ভাগ করো, এইদিকে একটা বাইসেক্টর হতে পারে। এই জন্য দুইটা বাইসেক্টর হতে পারে, মানে অ্যাঙ্গেল গুলোর ওদের যে ইনক্লুডিং অ্যাঙ্গেলের বাইসেক্টর। তো দুইটা বাইসেক্টর হতে পারে বলে ফর্মুলাতে প্লাস মাইনাস হয়। তো প্রথমে আমি আগে ইকুয়েশন গুলো লিখে নেই। ইকুয়েশন গুলো আমার কি কি আছে, দেওয়া আছে দুইটি সমীকরণ, সিকিউ নাম্বার 3 এর বি,
সিকিউ নাম্বার 3 এর বি দেওয়া আছে দুটি সমীকরণ। দেওয়া আছে 3x - 4y + 7 = 0, ইকুয়েশন 1। আর আরেকটা হলো 4x - 3y, আমরা প্রশ্ন থেকে ডিরেক্টলি লিখে নিচ্ছি, +2 = 0। এই হচ্ছে দুটি সমীকরণ। এখন এদের এই সমীকরণ দিয়ে যে সরল রেখা হবে, সেই সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা ডিরেক্টলি লিখতে পারবো ফর্মুলা অ্যাপ্লাই করে। দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বাই দ্য লাইন। আচ্ছা, একটু সহজ করে লিখি, ইংলিশ ভার্সনের ট্রান্সলেশনটা আর একটু। 1 ও 2 নং সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমীকরণ বা বাইসেক্টর লাইন, অ্যাঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেল বা ওদের ইনক্লুডিং অ্যাঙ্গেলের বাইসেক্টর লাইনের সমীকরণ। তো ডিরেক্টলি আমরা লিখে নিচ্ছি ফর্মুলা 3x - 4y + 7, তার নিচে হচ্ছে এদের কোএফিসিয়েন্ট গুলো, x এবং y এর কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট 3 স্কয়ার, y এর কোএফিসিয়েন্ট -4 তার উপর স্কয়ার। আর এই পাশে ইকুয়াল দিয়ে হবে প্লাস মাইনাস, এখানে হবে 4x - 3y + 2, আর এখানে 4 স্কয়ার আর প্লাস -3 স্কয়ার। এই হচ্ছে সমীকরণ, অর্থাৎ মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার এখান থেকে আস্তে আস্তে যতদূর সম্ভব হয়, নিচে দেখো দুটোই সেম, এখানে 9 আর 16 আসবে, 25 √5 আসবে, এটাও √5, সরি হ্যাঁ 5 আসবে, তো ওদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবার আসো, এখানে হচ্ছে কত, 3x - 4y + 7, আর এখানে আসবে 5, এখানে প্লাস মাইনাস দাও, এখানেও হবে 4x - 3y + 2, আর এখানেও আসবে 5। দুই দিক থেকে 5 বাদ দিয়ে আমরা যদি লিখি 3x - 4y + 7, আর তার সাথে হবে প্লাস মাইনাস হচ্ছে আমার 4x - 3y + 2 +2, এই হচ্ছে এত। কিন্তু এখন প্রশ্নের মধ্যে দেখো তো, আমাকে অবটিউজ অ্যাঙ্গেল নিব নাকি অ্যাকিউট অ্যাঙ্গেল নিব? আমরা একটু কোশ্চেনটা যদি ভালো করে দেখে আসি, কোশ্চেনে খুব পরিষ্কার করে বলা আছে অবটিউজ অ্যাঙ্গেল। তার মানে আমরা একটু আগে বলছিলাম যে একটা স্ট্রেট লাইন যদি আরেকটা স্ট্রেট লাইনের উপর দিয়ে এভাবে যায়, এই পাশে হয় যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, এই পাশে হবে অবটিউজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি বড়। এখন আমাকে বলছে এই অবটিউজ অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টর, এই যে এই লাইনটা, অ্যাকিউটের কথা বলে নাই, অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টরের সমীকরণ। এখন তো আমার কন্ডিশন জানা লাগবে, কোন কন্ডিশনে অ্যাকিউট আর অবটিউজ হয়। প্রথমত খেয়াল করবে, এইখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এই জিনিসটা আমাদের অনেকেরই একটা কনফিউশন তৈরি করে, খুব ভালো করে খেয়াল করো। a1x + b1y + c1 = 0, তারপর a2x + b2y + c2 = 0। এই দুইটা ফরম্যাটে আমরা ধরে নিচ্ছি আমাদের এই দুইটা লাইন আছে। ফর্মুলাটা হচ্ছে, আমি যদি এখানে পজিটিভ, প্রথমে আমি পজিটিভ নিব, পজিটিভ নেওয়ার পরে যদি a1 a2 + b1 b2 এই দুইটা যদি আমি পজিটিভ পাই, তাহলে হবে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ মানে স্থূলকোণ, অবটিউজ বানানে ঝামেলা করছে, হ্যাঁ, অবটিউজ অ্যাঙ্গেল, বা এটাকে আমরা লিখতে পারি স্থূলকোণ। স্থূলকোণ
ভালো করে খেয়াল করে। এখন আমি যদি পজিটিভ ধরার পরে কোনো কারণে আমি এই ভ্যালুটা পাচ্ছি নেগেটিভ, মানে আমি এখানে প্রথমে পজিটিভ কাউন্ট করলাম, টেকিং পজিটিভ, এই যে এই সাইনটা যেহেতু প্লাস মাইনাস, পজিটিভ নেওয়ার পরে এদের মাল্টিপ্লাইটা আমি করলাম, কোফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করার পরে আমি যদি ধনাত্মক পাই তাহলে হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। কিন্তু আমি পজিটিভ নিছি, মানে এখানে প্লাস সাইন নিলাম, নেওয়ার পরে এবার আমি মাল্টিপ্লাই করলাম এই 1 এর জায়গায় বা A2 এর জায়গায় যারা যারা আছে, B1 বা B2 এর জায়গায় যারা আছে তারা নেগেটিভ হলো। তাহলে আমি পজিটিভ নেওয়ার পর রেজাল্ট পাচ্ছি নেগেটিভ, সেক্ষেত্রে হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম আচ্ছা একটু এখানে, হ্যাঁ সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেলটা লিখেই বেস্ট। আমি আসলে ওই কিছু কিছু এই শব্দগুলোতে এক্সপার্ট না, সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ মানে 90 ডিগ্রি থেকে ছোট। আমি যদি সহজে তোমাদেরকে বুঝাই বলি, মানে তুমি পজিটিভ নেওয়ার পর যদি পজিটিভ পাও তাহলে হবে অবটিউজ অ্যাঙ্গেল, পজিটিভ নেওয়ার পর যদি তুমি নেগেটিভ পাও তাহলে হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে উল্টা সম্পর্ক। আমি ধনাত্মক নিচ্ছি এখানে, রেজাল্ট যদি ধনাত্মক আসে তাহলে হবে অবটিউজ অ্যাঙ্গেল মানে স্থূলকোণ। আমি এখানে ধনাত্মক নিচ্ছি বাট রেজাল্টটা পাচ্ছি নেগেটিভ, এই যে এদের মাল্টিপ্লাই করে, সেক্ষেত্রে আমার সম্পর্ক হবে উল্টা, অ্যাকিউট অ্যাঙ্গেল। মানে অ্যাকিউট মানে মনে একবার ছোট যেটা, অ্যাকিউটের জন্য উল্টা সম্পর্ক। আর অবটিউজ যেটা তার জন্য হচ্ছে একই রকম সম্পর্ক। তা আমরা প্রথমে আগে একটু ধনাত্মক ধরে নিই। সো আমি টেকিং পজিটিভ বা ধনাত্মক ধরে এইটুকু লিখতে পারি। ধনাত্মক ধরলে কি পাচ্ছি, 3x মাইনাস 4y প্লাস 7, আর এর পাশে পজিটিভ কাউন্ট করলে হবে 4x মাইনাস 3y প্লাস 2। এখন a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু কত আসে একটু দেখে নেই। a1 এর জায়গায় হচ্ছে 3 আর a2 এর জায়গায় হচ্ছে 4, আর b1 এর জায়গায় হচ্ছে -4, b2 এর জায়গায় হচ্ছে -3। এ পাশে আসছে 12, এ পাশেও আসছে 12, সব মিলেই পাইলাম 24, আর এটা হলো পজিটিভ। তার মানে পজিটিভ ধনাত্মক কনসিডার করে a1 a2 b1 b2 এদেরকে মাল্টিপ্লাই করে পজিটিভ পাচ্ছে, অর্থাৎ পজিটিভের জন্য পজিটিভ। সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা হবে স্থূলকোণ মানে অবটিউজ অ্যাঙ্গেল। তার মানে আমার যে টার্গেট অবটিউজ অ্যাঙ্গেল সেটা হয়ে গেল। দ্যাট মিন্স এই ইকুয়েশনটাই আমার অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে। সো এটাকে আমরা লিখতে পারি এত ইকুয়াল টু এত, সুতরাং এটি হচ্ছে স্থূল, এখানে আমরা লিখে দিতে পারি অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এবার আসো এই সমীকরণটি কি হচ্ছে, নির্ণয় সমীকরণ। তাহলে সমীকরণটি হবে 3x মাইনাস 4y প্লাস 7, এদের সবাইকে এদিকে নিয়ে আসো, -4x মাইনাসটা প্লাস 3y -2 ইকুয়াল টু 0। এবার আসো এখান থেকে -x থাকলো, মাইনাসের y থাকলো, আর প্লাসের হলো 5। তো কোএফিসিয়েন্ট শুরুতে মাইনাস না রাখাই বলো, সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, এদিকে -5 হবে, এত ইকুয়াল টু 0। তার মানে স্থূলকোণী যে রেখাটি পাবো তার যে সমীকরণ সেটি হচ্ছে আমাদের আফটার অল শেষ পর্যন্ত x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের আনসার, স্থূলকোণী। এখন এটা আনসার দেওয়া যাবে না, বলছে এটাকে নিয়ে আমি এবি এর এক্সিস এর সাথে একটি সরল রেখা হবে, সেই সরল রেখা ও এ বা ওবি এর সাথে যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া। আচ্ছা ওকে, এবার এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলো যে x বাই এ প্লাস ওয়াই বাই বি, এক্স প্লাস ওয়াই
আর এই পাশে হলো কত 5। এবার সবাইকে 5 দিয়ে ডিভাইড করো, y/5, আর এই পাশে 5 দিয়ে ডিভাইড করলে 5/5 মানে 1। এখন দেখো জটপট করে আমরা যেহেতু পজিটিভ, তাহলে এটা 5, এটাকে যদি আমি a ধরি 5,0, আর এখানেও যেহেতু 5 আসছে এটা হবে 0,5, এটা হবে b, আর এটা হলো y অ্যাক্সিস, আর এটা হবে x অ্যাক্সিস, এটা তো 0। এখন আমাকে প্রশ্নে বললো OAB ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্র ABC, OAB ট্রায়াঙ্গেলে OAB ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখন দেখো ক্ষেত্রফল কি হয়, আমরা যেহেতু এই দুইটা সাইড ইকুয়াল, যেহেতু ডিস্টেন্স সেম 5 ইউনিট করে, তো সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে হয়ে যাচ্ছে ওএ, আর কোঅর্ডিনেট জিওমেট্রিতে যাওয়ার প্রয়োজন হয়নি। তাহলে এখানে 5 দাও, বর্গ একক, এত বর্গ একক। তাহলে এখন যদি আমি যাই 2 × 5 × 5, 12.5 বা 12.5 বর্গ একক, এই হচ্ছে আমাদের আনসার। মোটামুটি খেয়াল রাখতে হবে, অনেক বলা যায় মোটামুটি একটু কমপ্লিকেটেড কোশ্চেন, ধৈর্য সহকারে করতে হবে, আর স্থূলকোণ এবং সূক্ষ্মকোণের কন্ডিশন গুলো ভালো করে বুঝতে হবে, আর দুইটি সরল রেখার মাঝখানে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকে যে সমীকরণ সেটি অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি প্রথম থেকে একটু ধারাবাহিকভাবে আবার দেখাই, যেমন কেউ যদি, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ইকুয়েশন পর্যন্ত ধনাত্মক ধরে আমরা কন্ডিশনটা দেখাইলাম, এটা স্থূলকোণ হয় ধনাত্মকের জন্য। তাহলে এবার স্থূলকোণের যে ইকুয়েশনটা সেটাও রেডি করলাম, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিলাম, নিয়ে আমাদের প্রশ্ন অনুসারে একটা ট্রায়াঙ্গেল বানাইলাম, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া। এই হচ্ছে বি নাম্বার কোশ্চেনের আনসার, ফুল আনসার। এখন আমি সি নাম্বার কোশ্চেনে যাচ্ছি। আমাদের সি নাম্বার কোশ্চেনে যে ফিগার দেওয়া আছে, সেই ফিগার থেকে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এই ফিগার থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এটা মোটামুটি একটু কমন প্রশ্ন, চেষ্টা করব যত শর্টকাট ওয়েতে এইটুকু অংশ করা যায়। ক্লু গুলো ভালো করে দেখলে কাজটা খুব বেশি ডিফিকাল্ট না। এখন এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণের মধ্যে আমরা যদি দেখি, আগেও প্রথমে বলেছিলাম এক্স ইন্টারসেপ্টের একটা ভ্যালু দেওয়া আছে। এক্স ইন্টারসেপ্ট মানে কি, আমি একটু লিখে দিই, 2√g² - c, এই ভ্যালুটা দেওয়া আছে 6। এক্স বা ইন্টারসেপ্ট, এক্স এক্সিস যেটুকু করে, আর ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট করে, সেখানে ওয়াই এক্সিস কে যেখানে টাচ করে 0,-2। আচ্ছা ওকে, আমরা শুরু করি। তো প্রথমত সার্কেলের একটা আদর্শ সমীকরণ লিখে স্টার্ট করি। মনে করি বৃত্তটির সমীকরণ, 3 নাম্বার কোশ্চেনের সি। মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমাদের কি কি ভ্যালু লাগবে, আমাদের ভ্যালু বের করতে হবে জি, আমাদের ভ্যালু বের করতে হবে এফ, আমাদের ভ্যালু বের করতে হবে সি। এই তিনটি ভ্যালু যত দ্রুত পারে ফিগারের ইনফরমেশন গুলো ইউজ করে বের করে আমরা এখানে বসিয়ে দিব, আমাদের এইটুকু কাজ শেষ। এবার আসো ফার্স্ট টার্গেট, ওয়াই এক্সিস কে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে। যদি মন চায় আমরা বিন্দুটি কথা বলি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই ইন্টারসেপ্ট, সো ওয়াই অক্ষের যে ছেদকাংশ √, জি এফ² - c = 0। ওয়াই অক্ষের যে মানে একটা বৃত্ত, যেমন ধরো এরকম, যদি বৃত্তটা যদি ওয়াই অক্ষকে ছেদ করে, যেমন আমি এভাবে দিই, এই যে এটাকে বলা হচ্ছে ভ্যালু,
তো এখন টাচ করলে তার এই ভ্যালুটা থাকবে না। যেমন আমার যদি যেমন এখানে ভ্যালু আছে ওয়াই হবে, কিন্তু আমি যদি এইভাবে একটু টাচ করে নিই তাহলে ওই ভ্যালুটা আর থাকছে না, এখানে টাচিং পয়েন্টে 0 হয়ে যাচ্ছে, এরকম আর কোনো ভ্যালু ফর্ম হবে না। যেমন এইখান থেকে এই পর্যন্ত যে একটা ভ্যালু আছে সেই ভ্যালুটার ফর্ম হবে না টাচ করলে। এবার আসো এখানে 2 দিয়ে ডিভাইড করে দাও, এফ স্কোয়ার মাইনাস সি 0। যদি কোনো স্টুডেন্ট ডিরেক্টলি লিখতে পারে এফ স্কোয়ার ইকুয়াল টু সি লিখে দিলেও হবে, কারণ এখান থেকে আস্তে আস্তে রুটটা তুলে দিলাম, তারপর এফ স্কোয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ যেখানে সি আছে সেখানে এফ স্কোয়ার বসাবো বা এফ স্কোয়ারের জায়গায় সি বসাবো। এটা একটা ইকুয়েশন, এটাকে আমি চাইলে ইকুয়েশন 2 দিতে পারি যদি আমি একটু পরে অ্যাপ্লাই করি। এবার আসো সেকেন্ড অংশ যেটা করতে পারি, বৃত্তটি দেখো আমাদের যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেন অনুসারে আমরা বলতে পারি বৃত্ত হচ্ছে 0,-2 পয়েন্ট দিয়ে পাস করে, তার অর্থ এক্স এর জায়গায় 0 বসাবো, এক্স এর জায়গায় 0 বসাবো, আর ওয়াই এর জায়গায় বসাবো -2। তাহলে এটা লিখে আমরা শুরু করি। আরেকটা ইকুয়েশন লিখি, 1 নং সমীকরণ, 1 নং রেখা বা 1 নং সমীকরণ, সরি 1 নং সমীকরণ বা 1 নং রেখা, বৃত্তটি 1 নং সমীকরণ 0, -2 বিন্দুগামী, 0, -2 বিন্দু বিন্দুগামী। তাহলে এক্স এর জায়গায় 0 বসাও, 0 প্লাস ওয়াই এর জায়গায় -2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 0। ডিরেক্টলি করে নিতে পারো, এগুলা কিন্তু বুঝতেই পারবে কোনটা কোনটা 0 হয়ে যাবে 0 টাইমস করলে। 2 ইন্টু এফ ইন্টু -2, আর এর পাশে সি, সি এর জায়গা চাইলে এফ স্কোয়ার বসিয়ে দিতে পারি, একটু আগে যে সি স্কোয়ার ইকুয়ালস টু এই যে সি এর যে প্লেসে এফ স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এটা কি হলো, এখানে হবে 4 আর এটা 0 হয়ে গেল, এই পাশে হচ্ছে -4f আর এই পাশে হলো এফ স্কোয়ার ইকুয়াল টু 0। বা সুন্দর একটা মিডল টার্ম ফরম্যাটে চলে আসছে। এটা কিভাবে হয়, যেমন এটাকে আমি যদি একটু আদর্শভাবে লিখি, এফ স্কোয়ার -2 ইন্টু এফ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কার ফর্মুলা, এফ মাইনাস এটা এফ -2 হোল স্কোয়ারের ফর্মুলা। আর এটাকে আমি লিখতে পারি এফ -2 ইকুয়াল টু 0, তার মানে এফ এর ভ্যালু হয়ে গেল 2, এফ এর ভ্যালু 2। এখন আসে এফ এর ভ্যালু 2 হলে সি এর ভ্যালু কত, c equal to যেহেতু f স্কয়ার বলা ছিল, c equals to f স্কয়ার and this value is 2 স্কয়ার equals to 4। তাহলে দুটো ভ্যালু হয়ে গেল, f এর ভ্যালু এবং c এর ভ্যালু ডান। এখন দুই ভাবে করা যায়, ফার্স্ট ইকুয়েশনে f এবং c এর ভ্যালু বসিয়ে সিম্পলিফিকেশন করলেও আসবে, আর কিন্তু আমাদের দরকার কি, যেমন আমার এখানে ফিগারে দেওয়া আছে এক্স ইন্টারসেপ্ট বা এক্স এক্সিস এর উপর ইন্টারসেপ্টটা দেওয়া আছে 6। अगेन আবার এক্স অক্ষের ছেদকাংশ বা এক্স ইন্টারসেপ্ট বলা যেতে পারে আমাদের হ্যাঁ 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 6। 2 দিয়ে ডিভাইড করো, জি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রুট ইকুয়াল টু হচ্ছে 3। আর এখানে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু হোল স্কোয়ার করো বোথ সাইডে, এটা 9 হয়ে যাবে। সি এর ভ্যালু হচ্ছে 4 বসিয়ে নেই, জি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 9 और जी स्क्वायर इक्वल्स टू হবে 13। জি এর যে ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার 13, তাহলে এই হচ্ছে আমার জি এর ভ্যালু। তাহলে এফ সি জি সবার ভ্যালু হয়ে গেল, এবারে সবার ভ্যালু গুলো বসাই বৃত্তের সমীকরণ। সুতরাং 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং এ কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 gx plus 2fy plus c equal to 0। তো সবার ভ্যালু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস
2, জি এর ভ্যালু √13x প্লাস এফ এর ভ্যালুটা কি আসছে, এফ এর ভ্যালু আসছে আমাদের 2, তাহলে 2 2 যা 4 হয়ে যাবে 4 অফ y, আর এর পাশে সি এর ভ্যালু আসছে 4 = 0। তো সমীকরণটাকে যদি আমরা একটু দেখে নেই, g = +3 is not acceptable because circle lies on the, হ্যাঁ এখানে একটা জিনিস বুঝতে হবে ভালো করে, জি এর ভ্যালুটাকে আমরা ফিগারটা আগে একটু দেখে নেই, খুব ভালো করে খেয়াল করো। তো এই সার্কেলের যে ফিগার দেওয়া আছে সেই হিসাবে যদি আমরা একটু ভালো করে দেখে নিই, সেন্টারটা কোথায় থাকতে পারে, রাইট? সেন্টারটা থাকতে পারে এইখানে। তো এখানে যদি সেন্টারটা থাকে, আমি যদি এখান থেকে একটা লাইন নেই বা এখান থেকে যদি আমি একটা লাইন নেই, সেন্টারের কোঅর্ডিনেটে এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে আমার জি আর এফ, তো তাহলে এখানে একটা ধনাত্মক ভ্যালু পাচ্ছি, আর নিচের দিকে যেহেতু নামলে ওয়াইটা হবে ঋণাত্মক। কিন্তু সার্কেল, খেয়াল করো, সার্কেল যখন এইভাবে হয়, মানে জি আর এখানে আমরা যদি এইচ ধরি, তাহলে এই যে কোঅর্ডিনেটটা দেখো, এই কোঅর্ডিনেট অনুসারে আমাদের এইখানে ভ্যালুটা হচ্ছে এইচ বা এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইচ হোল স্কোয়ার। এখান থেকে আমরা এটাকে ধরে নিতাম আর স্কোয়ার, রেডিয়াস স্কোয়ার। অর্থাৎ যদি এখানে জি এর ভ্যালুটা যদি আমার পজিটিভ আসে, আমরা এটাকে নেগেটিভ বসাই, নেগেটিভ আসলে পজিটিভ বসালে সার্কেলের ইকুয়েশন হয়ে যায়। যেমন ধরো জি এর ভ্যালু 2 আসছে, তখন তুমি কি বললে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, বা ওয়াই এর এইচ এর ভ্যালু ধরো 1 আসলো, বা কে এর ভ্যালু, তাহলে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। কিন্তু আমাদের এই ইকুয়েশনে আমাদের যে ভ্যালু, তাই আমরা বলতে পারি আমার এই পজিটিভ ভ্যালুটা এখানে অ্যাকসেপ্টেবল না, নেগেটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেবল। কেন? এটা লজিকটা আমি লিখে দিই, জি অফ √13 is not acceptable because circle lies on the positive side of x-axis. তো সার্কেলটা যদি x-axis এর পজিটিভ সাইডে থাকে তখন জি এর ভ্যালু হয় নেগেটিভ। রিলেশনটা মেইনলি এরকম হয় যে x এর পজিটিভ দিকে যদি সার্কেলটা থাকবে, সেই ক্ষেত্রে জি এর ভ্যালু সবসময় আসবে নেগেটিভ, জি এর ভ্যালুটা নেগেটিভ আসবে। আর যদি সার্কেলটা এক্স এর নেগেটিভ দিকে থাকে, তখন এই সমস্ত ক্ষেত্রে জি এর ভ্যালু সবসময় পজিটিভ আসবে, সার্কেল যখন এক্স নেগেটিভ দিকে থাকবে। ঠিক ওয়াই এর জন্য বলতে পারি, ওয়াই এর পজিটিভ দিকে, মানে ওয়াই এর পজিটিভ দিকে যদি কোনো সার্কেল থাকে, সেই ক্ষেত্রে এফ এর যে ভ্যালু সেটা আসবে নেগেটিভ। আর যখন ওয়াই এর ঋণাত্মক দিকে যদি কোনো সার্কেল থাকে, তখন এফ এর যে ভ্যালু সেটি আসবে পজিটিভ, মানে রিলেশনশিপটা উল্টা। তাহলে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স এর ঋণাত্মক দিকে সার্কেলটা আছে। দেখো সার্কেলটা হচ্ছে এক্স এর ঋণাত্মক দিকে, এক্স এর ঋণাত্মক দিকে হতে হলে জি এর ভ্যালুটা, সরি, এক্স এর ধনাত্মক দিকে যদি সার্কেলটা থাকে, তাহলে জি এর ভ্যালুটা হবে মাস্ট বি নেগেটিভ। যেহেতু সার্কেলটা হচ্ছে এক্স এর ধনাত্মক দিকে, তাহলে আমরা এটাকে একটু ক্লিয়ার করে লিখবো। এখানেও চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারতাম ভ্যালুটাকে, আমরা এখান থেকে আমরা যদি মাইনাসটাকে অ্যাকসেপ্ট করে নিই, লিখে আমরা এখানে লিখলাম, কারণ তাহলে আমরা বলতে পারি বৃত্তটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করে, সরি ধনাত্মক দিকে অবস্থান করলে জি এর ভ্যালু হবে নেগেটিভ। মানে বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকে হওয়ার কারণে জি এর ভ্যালু হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা এখানে আর প্লাস মাইনাস না দিই, আমি এই ভ্যালুটা যদি ক্লিয়ার করে তোমাদেরকে দেখাই, তাহলে দেখো তো আনসারটা কিভাবে লিখতে পারবে। এখানে যেমন ধরো আমরা একটু আলাদাভাবে একটা লাইন বেশি করে দেখাই, তাহলে জি এর যে ভ্যালু সেটি হচ্ছে -√13। এবার প্লাসে মাইনাসে -2√13 টাইমস অফ এক্স। এই হচ্ছে আমার সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্ম, দ্য ইকুয়েশন অফ সার্কেল। সো দিস ইজ কারেক্ট আনসার। এই ছিল মোটামুটি বরিশাল বোর্ডের প্রশ্ন। আমার মনে হচ্ছে অন্যান্য বোর্ডের তুলনায় এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড মনে হলো, তাই এটি সবার আগে আমরা আনসার দিয়েছি।
ইনশাল্লাহ আমরা নেক্সট কন্টেন্টে এইভাবে তোমাদের ডিমান্ড অনুসারে বাকি প্রশ্নগুলোর আনসার দিব। তো আমি এটা আবার তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, আর এই সি নাম্বার কোশ্চেনের, তারপর হচ্ছে এইটুকু হচ্ছে সেকেন্ড পার্টের অংশ। তারপর তোমরা যারা ছবি তুলে নিবে তার ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমাদের থার্ড পার্টের অংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক লম্বা একটি ক্লাস ছিল। আমি চেষ্টা করেছি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বোঝানোর জন্য, যাতে সকল শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধরতে পারো। তো তোমরা যারা ক্যালকুলেশন গুলোতে অভ্যস্ত, তোমরা ভিডিওটাকে টান দিয়ে তোমাদের মধ্যে করে দেখে নিতে পারো। যেহেতু সারা বাংলাদেশে সবাই কম বেশি ভিডিও গুলো দেখে, শিক্ষার্থীরা একটু চেষ্টা করছি একটু সহজে একটু সময় নিয়ে হলো ধৈর্য সহকারে বোঝানোর জন্য। তারপর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবে। ইনশাল্লাহ আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোন কোন কাজগুলো তোমাদের প্রয়োজন এবং তোমরা কে কোন প্রতিষ্ঠান থেকে কোন জেলা থেকে আমার এই কাজগুলো দেখো, তোমাদের ওপিনিয়ন গুলো জানাবে। ইনশাল্লাহ আমি সময় নিয়ে পড়ে তোমাদের মতামত অনুসারে ইনশাল্লাহ আমরা কাজ করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আর আমার এই কাজগুলো যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে, উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।